চিরদিন থাকার জন্য আসি নাই, কারণ এই 3.5 হাত বটি আমার জন্য একটা খাঁচা মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রূহ দিয়ে দিয়েছেন। রূহটা আমার আপনার একসাথে তৈরি আলমে আরফার মধ্যে। ওইখানে আমি আপনি একসাথে ছিলাম। আমার মাকে আমার বাবাকে আমার আগে পাঠাইছেন, আমার বাবার আগে আমার দাদাকে পাঠাইছেন, আমার দাদার আগে আমার দাদার বাবাকে পাঠাইছেন, ঠিক না বেটা? তার বাবাকে আগে পাঠাইছেন, আসার একটা সিরিয়াল দিয়ে পাঠাইলেন, কার আগে কে আসবে এটা একটা সিরিয়াল দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে দুনিয়ার কিছু সময় খেল তামাশা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় কার কখন মৃত্যু হয় একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই ছেড়ে এক সময় চলে যেতে হবে, কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক না বেটা? ও দুনিয়ার মানুষ, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ইহু জগৎ ছেড়ে চলে যাবে পরজগতের জন্য। এই জন্য সব পৃথিবী ছেড়ে পরজগতের জন্য চলে যাবে। পরজগতের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরটা কারো কারোর জন্য হবে জান্নাতের টুকরা। আল্লাহর নবী সরদারে কায়নাত বলেন, আল কবরু রাউযা, কবরটা হবে কারো কারো জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা হবে, টুকরা একটা অংশ হবে। আও হুফারুন হুফরাতুম মিনান নার, কারো কারো জন্য হবে একটা জাহান্নামের গাড়া, আগুনের কুণ্ডলী। যে আগুন এই দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ নয়, বরং লক্ষ লক্ষ গুণ পাওয়ার বেশি, ঠিক না বেঠি? এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমরা যে আগুন পেয়েছি কিভাবে পাইলাম? আর এই আগুনের পাওয়ার কত? জাহান্নামের আগুনের আলোচনা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী করিম আমাদেরকে যদি একটু জানাইতেন জাহান্নামের আগুনের পাওয়ার কেমন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরাকে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন যখন দুনিয়াতে পাঠাইলেন, এই আগুনের বসবাস স্থল, জন্মস্থান হলো জাহান্নাম। বলেন কোথায়? জাহান্নাম। আর একটু জোরে বলেন, কোথায়? জাহান্নাম। আগুনের জন্মস্থান হলো জাহান্নাম। সেই জাহান্নামের আগুনের থেকে মাত্র কিঞ্চিত পরিমাণ বসার চক্ষু যতটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে আগুন প্রজ্বলিত করেছেন, সেই আগুন থেকে এতটুকু আগুন নিয়ে প্রথমে দুনিয়ার পাহাড় পর্বত পাথরের মধ্যে রাখলেন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত পাওয়ার, এত পাওয়ার, আমার পানির মধ্যে রাখলেও तमाम পৃথিবীর 7 সমুদ্র 13 নদীর পানি সব জ্বলে পুরো সারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার চিন্তা করলেন কোথায় কোথায় রাখা যায়। পৃথিবীর মধ্যে অসংখ্য পাহাড় সমূহ এবার সহ যত বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার খুঁটি বানাইছেন। কি বানাইছেন? খুঁটি বানাইছেন, পিলার বানাইছেন। এই যে মঞ্চটা করলেন, 4 থেকে 4টা খুঁটি দেখা যায়, ঠিক না বেঠিক? একটা প্যান্ডেল করছেন, মাঝখানে কিছু খুঁটি, চতুর্দিকে খুঁটি, তারপরে কাপড় টানানো সম্ভব, ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এত সুন্দর কইরা রাখলেন, এত সুন্দর কইরা বানাইলেন, যার কোনো খুঁটিও দেখা যায় না, কোনো পিলারও দেখা যায় না, ঠিক না বেঠিক?
কিন্তু দুনিয়ার মুসলমান শুনে রাখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত বানাইলেন, এই সমস্ত পাহাড় পর্বতগুলোকে দুনিয়ার খুঁটি রূপ বানাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই পাহাড় গুলো কোন পাহাড় ইস্পাত দিয়ে বানাইলেন, কোন পাহাড়কে কঠিন শিলাযুক্ত পাথর দিয়ে বানাইলেন, আবার কোন পাহাড়কে বালু দিয়ে বানাইছেন, লাল মাটি দিয়ে বানাইছেন। ঠিক না ঠিক? এক একটা এক এক রকম। এটা আমার আল্লাহ তাআলার কুদরত, কথা ঠিক না ঠিক? ওই পাথরের মধ্যে আগুন দিলেন যাতে করে সে ধরে রাখতে পারে, ওখান থেকে কিছু আগুন সংগ্রহ করে দুনিয়ার মানুষ চলতে পারে। আমরা ছোট্টবেলায় স্কুলে যখন ভূগোল বই পড়তাম, আপনারা পাইছেন? আদি যুগের মানুষের গল্প যখন পড়তাম, তারা কাপড়বিহীন থাকতো, গাছের লতা পাতা পেঁচাইয়া থাকতো, পশু শিকার করতো খাওয়ার জন্য। এরকম ধান চাল কম সুন্দর সুন্দর বার্গার থাকে নাই, পিজ্জা পাই নাই, নামও শুনে নাই। ঠিক না? আজকে তো কত সুন্দর সুন্দর খাবার, তারপরও এত হতভাগা বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাওয়ার সময় পাই না। ঠিক না? ঠিক। ওই সমস্ত আদি যুগের মানুষ পশু শিকার করত, আর আগুন জ্বালান ছিল, পাথরে পাথরে ঘষা দিত, সেখান থেকে আগুন বের হইত। কথা ঠিক না? সেখান থেকে আগুন সংগ্রহ করে শুকনো শুকনো কাঠ সংগ্রহ করে পড়তো, সেগুলো সিদ্ধ করতে পারত না। এরকম রাঁধুনির গুঁড়া মশলাও পায় নাই, ফ্রেশের দরিয়ার গুঁড়াও পায় নাই। ঠিক না? এমনি চামড়া সহ শুধু পশমগুলো ছিলত, ছুরি ছিল না। কেমনে ভালো করে খায় তাও জানতো না, কিন্তু কিছু আগুন সংগ্রহ করতো। সেই আগুনটা হলো আমার আল্লাহর দেওয়া আগুন। ঠিক না? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আগুনের কেমন পাওয়ার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, এই আগুন হলো জাহান্নামের আগুন। কি আগে এই আগুনের কালারটা ছিল ঘুটঘুটে অন্ধকার। বলেন তো জাহান্নামের আগুনের কালার কি? ঘুটঘুটে, শুধু কালো নয়। কেমন কালো? ঘুটঘুটে কালো। অমাবস্যার রাত্রে চলতে ফিরতে ফেরা যায় না। যদি একেবারে ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত্র হয়, আমার আপনার সামনে 2 হাত 3 হাতের সামনেও কোনো মানুষ দেখা যায় না। ঠিক না? ঠিক। বলেছে এর চাইতে কঠিন কঠিন অন্ধকার, ওই অন্ধকার ঘুটঘুটে অন্ধকারের কালার হলো জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুন দুনিয়াতে পাঠানোর নিয়ত করলেন, ফেরেশতারা একদল পাঠাইলেন, ফেরেশতারা যাও, দুনিয়াতে আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইব, মাখলুকাতদেরকে বানাইব, পশু পাখি থাকবে, তাদের আগুনের প্রয়োজন হবে। সুতরাং আমি জাহান্নাম থেকে কিছু একটা আগুনের অংশ দিতে চাই। ফেরেশতারা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা গো, এই আগুনটাকে তোমরা পানি দ্বারা ধৌত করতে থাকো। কিসের মাধ্যমে? আগুন পানির মাধ্যমে ধোয়া। এটা কি সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। ঠিক নেবে? ঠিক। আল্লাহর পক্ষে সম্ভব। ফেরেশতা বলে, মাওলা কাজ হবে কি? কারে ধুইতে থাকো। ধুইতে ধুইতে এমন সময় যাচ্ছে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, ধুইতে ধুইতে দৌত করতে করতে 70,000 বছর পর্যন্ত ধুয়ে ফেললো। জোরে বলি আল্লাহু আকবার। 70,000 বার ধোয়ার পরে বললাম, ও ফেরেশতারা ধুইছো নাকি? আবার ধোয়া শুরু করো। এবার একটু অন্যরকম কালার হয়েছে, নীল কালার হয়েছে। নীল। কেমন কালার? নীল কালার আগুন দেখেছেন আপনারা? গ্যাসের চুলার আগুনটা একটু নীল। ঠিক না? ঠিক। লাল আগুনের চাইতে এই নীলের আগুনের পাওয়ারটা একটু বেশি। ঠিক না? ঠিক। এই নীল পাওয়ার দেখলেন, আগুন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা কাজ চালিয়ে যাও।
উল্টাইয়া যাও। ফেরেশতারা আবার দোয়া শুরু করলেন, ধুইতে ধুইতে আবার 70,000 বছর। আল্লাহু আকবার। এবার একটু গভীর লাল কালার, টকটকে লাল কালার হয়ে গেল। আল্লাহ বলে আবারও ধোব। ধুইতে 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 আবার 70,000 বছর। সংক্ষেপে বলে 70,000 বছর করার পরে লালচে কালারটা একটু কমছে, পার্সেন্টেজ কমাই দিচ্ছে। আবার 70,000 বছর ধুইতে ধুইতে হলুদ বর্ণ চলে আসছে। কেমন বর্ণ? হলুদ বর্ণ চলে আসছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন পর্যন্ত হয় নাই, আবার ধুইতে ধুইতে 70,000 বছর পর্যন্ত এবার একটু সাদা সাদা কালার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন কয়বার ধুইলা? বলে আল্লাহ ধুইতে ধুইতে 7 বার। কয়বার? 70,000 দিয়ে গুণ দেন কত লক্ষ হয়। এতবার ধৌত করার পরে একদম একেবারেই পার্সেন্টেজ কমাইয়া আগুনের পাওয়ারটা কমাইয়া দিলেন। এই পাওয়ারের আগুনটা দুনিয়ায় আমি আপনি ব্যবহার করি, একটা মোমবাতি জ্বালাইয়া 1 মিনিট তো দূরের কথা, কয়েকটা সেকেন্ডও রাখতে পারি না। ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ একটু চিন্তা ভাবনা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? আও হুফরুন হুফরাতুম মিনান নার, কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের গাড়া। এমন গাড়া, ওই যে জাহান্নামের পাওয়ারের যে আগুনগুলো রয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো এই পর্যন্ত জাহান্নামের আগুন কিন্তু কম পাওয়ার না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কয়েক লক্ষ গুণ পাওয়ার নিয়া জাহান্নামের আগুন কবরের মধ্যে একটা বান্দার জন্য রেডি হয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই জন্য সাবধান, এখন থেকেই সাবধান হয়ে যেতে হবে। কবরটা আমার জন্য কি জান্নাতের টুকরো হবে নাকি জাহান্নামের গাড়া? মন মাঝি খবরদার। তার আগে একটু রেডি হয়ে যান, যেহেতু আলোচনা শুনবেন নিজের একটু রেডি হতে হবে। ঠিক না বেঠি? আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, ঠিক না ঠিক? 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে মাঝি রে ঘর হইল করারে, মন মাঝি খবরদার। আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। মস্তুরে উঠিয়ারে মাঝি, মাঝি রে এদিক ওদিক চায়, পিছন ফিরা চাইয়া দেখে রে, মন মাঝি রে বেলা ডুইবা যায় রে, মন মাঝি খবরদার। আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার।
খবরদার।